আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? নতুন আরও একটি ভিডিওতে আপনাদের ওয়েলকাম জানাচ্ছি। আজকে আপনাদের সাথে সাধারণ সেলাই মেশিন দিয়ে নতুন আরও একটি এমব্রয়ডারি ডিজাইন শেয়ার করব। তো সাধারণ সেলাই মেশিন দিয়ে এই এমব্রয়ডারির প্রসেসটি আমি ইউটিউব চ্যানেলেরই একটি ভিডিওতে দেখেছি। ভিডিওটি দেখার পর ইচ্ছে হলো আমারও ট্রাই করার, আর সেটা আপনাদের সাথে শেয়ার করার। তো চলুন তাহলে কিভাবে এই প্রসেসটি করতে হয় সেটি আপনাদের সাথে শেয়ার করছি। প্রথমে আমি এক টুকরো কাপড় কেটে নিয়েছি। তো এখানে আমি যতটুকু পরিমাণ ডিজাইন করব ততটুকু করে একটি পেস্টিং কেটে নিয়েছি। পেস্টিংটিকে আয়রনের সাহায্যে কাপড়ের সাথে সেট করে নিতে হবে। পেস্টিংয়ের এক পাশে একটু গ্লেসি থাকে, আরেক পাশে একটু খসখসে থাকে। তো গ্লেসি অথবা শাইনি যে পাশটা রয়েছে সেটা কিন্তু কাপড়ের দিকে থাকবে, মানে কাপড়ের সাথে লাগানো থাকবে। আয়রনের সাহায্যে যখন চাপ দেওয়া হবে তখন ওই পেস্টিং এরিয়াটা গলে কাপড়ের সাথে সেট হয়ে যাবে। তো এখন আমি এটাকে কাপড়ের সাথে সেট করে নেব আয়রনের সাহায্যে। আমি একটা ডিজাইন এঁকে নিচ্ছি। অনেকের মনে প্রশ্ন থাকতে পারে মেশিন সম্পর্কে। তো আমি এখানে বাটারফ্লাই সেলাই মেশিন, সাধারণ সেলাই মেশিন যেটা, সেটা দিয়েই সেলাই করছি। আর এটা মোটরে চালিত না, এটা পা দিয়ে চালাতে হয়। তো প্রথমে যে সুতা দিয়ে কাজ করব, এই সুতাগুলো হচ্ছে লাচি সুতা। এই সুতাগুলোকে লাচি সুতা থেকে আমি এভাবে করে গুটি করে নিয়েছি, পেঁচিয়ে নিয়েছি লাচি সুতাগুলোই। তো এগুলো দিয়েই আমি কাজ করব। এবার আমি ফ্রেমটাকে সেট করে নেব কাপড়ের সাথে। আমরা সাধারণত হাতের কাজ করার সময় যেভাবে ফ্রেম সেট করে থাকি ঠিক তার উল্টোভাবে এইটা সেট করতে হবে। আমি কাপড়ের সাথে ফ্রেমটাকে লাগিয়ে নিয়েছি। খুব শক্তভাবে টান টান করে ফ্রেমটাকে কিন্তু লাগাতে হবে কাপড়ের সাথে। এবার মেশিনের এই পাশটি খুলে নিচ্ছি। এটা হচ্ছে প্রেসার ফুট। তো এই নাটটা একটু লুজ করলেই কিন্তু এই প্রেসার ফুটটা খুলে আসবে। তো আমি এটাকেও খুলে নিচ্ছি। এবার ফ্রেমটাকে ভিতরে নিতে হবে, কিন্তু ভিতরে নেওয়ার সময় সুইটা আটকে যাচ্ছিল। তো আমি এই জন্য সুইটাকে খুলে তারপর হচ্ছে ফ্রেমটাকে ভিতরে নিয়েছি। তো ফ্রেমটাকে ভিতরে নেওয়ার পর তারপর কিন্তু সুইটাকে লাগিয়ে নিয়েছি। প্রথমে আমি জলপাই কালার সুতা নিয়েছি। তো জলপাই কালার সুতা দিয়ে আমি পাতার কাজগুলো করব। আমি এখানে সেলাই করার জন্য যে পাশটা নিয়েছি সেটা কিন্তু উল্টো পাশ, আর ববিনের সুতাটা যে পাশে থাকবে সেটা হচ্ছে সোজা পাশ। আর আমি ববিনে যে কালারের সুতা নিয়েছি উপরেও কিন্তু সেম কালারের সুতা ইউজ করার চেষ্টা করেছি। আপনারাও অবশ্যই সেটা করবেন। তো আমি এখানে এই সুতাটাকে ববিনের মধ্যে পেঁচিয়ে নিচ্ছি। ববিনে সুতাটাকে যেভাবে সেট করবেন, নর্মালি যেভাবে সেট করে থাকি ঠিক একইভাবে, কিন্তু এখানে যে ছোট একটা নাট আছে এটাকে একটু লুজ রাখতে হবে যাতে এই সুতাটা ইজিলি বের হয়ে আসে। কারণ সাধারণ সুতার থেকে এই সুতাগুলো কিন্তু একটু মোটা হয়। তো এই জন্য এখানে যে নাট আছে এই নাটটাকে একটু লুজ করে দিতে হবে। তো এইভাবে টান দিয়ে দেখবেন যে ইজিলি বের হচ্ছে কি না। এভাবে বুঝতে পারবেন যে নাটটা ঠিক আছে। এবার ববিনটা নিচে সেট করে নিয়েছি। তো উপরের সুতাটাকে এভাবে টান দিয়ে ধরে তারপর ববিনের সুতাটাকে উঠিয়ে নিতে হবে। উপরের সুতা এবং ববিনের সুতাকে এভাবে চাপ দিয়ে ধরে তারপর সেলাইটি শুরু করতে হবে। সেলাই করার সময় বারবার মিস হয়ে যাচ্ছিল, কারণ আমার ফ্রেম লাগানোটা, কাপড়ের সাথে ফ্রেম লাগানোটা লুজ হয়েছিল। তো পরবর্তীতে আমি টাইট করে কাপড়ের সাথে ফ্রেমটাকে লাগিয়ে নিয়েছি এবং অফ ক্যামেরাতে একটা পাতা করে নিয়েছি।
এবার দেখার পালা আসলে কেমন হয়েছে। এটা আমার ফার্স্ট ট্রাই, তো মোটামুটি বলা চলে। তো আমার মনে হয় সুই সুতা দিয়ে হাতের কাজ করাটাই অনেক সুন্দর, সেটা অনেক সময় লাগলেও তারপরে দেখতে বেশি সুন্দর লাগে। সেলাই মেশিন দিয়ে আমি আসলে প্রথমবার করেছি, তো এটা আমি যে ভিডিওটা দেখেছি সেটাতে আমি দেখেছি যে অনেক ক্লিন, একদম স্মুথ কাজটা হচ্ছে। আমার মনে হয় আরও দু একবার চেষ্টা করলে হয়তো আমি পারবো। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে আমার চ্যানেলের পাশে থাকবেন। আর হ্যাঁ, হাতের কাজের অনেক ভিডিও কিন্তু আমার চ্যানেলে দেওয়া আছে, অনেকগুলো বেবি ড্রেসের ডিজাইন আমার চ্যানেলে দেওয়া আছে, আপনারা চাইলে ঘুরে আসতে পারেন আমার চ্যানেলকে। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। পরবর্তীতে আমি এই কাজটা সম্পূর্ণভাবে কমপ্লিট করে আপনাদের সাথে শেয়ার করব। আজকের মতো বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ। আমি বড় এটা খুলে ফেলেছি এবং ছোটটা